তাকে বলা হয় জীবন্ত শহীদ। এক আল্লাহর ওপর ঈমান আনা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সত্য হিসেবে মেনে নেওয়ার জন্য তার উপর যে নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছিল, সেটা ছিল বেঁচে থাকা বেঁচে না থাকার সমান, এই কথা বলাই যায়। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি যে নির্মমতার শিকার হয়েছিলেন, জানলে আপনার বুক কেঁপে উঠবে। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। প্রিয় বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার আত্মবিশ্বাস এবং ঈমান কয়েক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্ম মক্কায়, তবে তিনি ছিলেন হাবশী বংশোদ্ভূত। তার পিতার নাম রাবাহ, মাতার নাম হামামা। তার পিতামাতা ছিলেন দাস, তাই দাসত্ব ছিল তার নিয়তি। গায়ের রং কালো, দাসের পরিচয়, এই কারণে সমাজ তাকে নিচু চোখে দেখত। তৎকালীন সময়ে সমাজে বিত্তশালী ব্যক্তিরা দাস দাসীদের নিচু চোখে দেখত, কিন্তু যার অন্তর তৌহিদের আলোয় আলোকিত হয়, তার সামনে যত বাধা বিপত্তি আসুক সবকিছু তুচ্ছ মনে হয়। ইসলামের শুরুর কঠিন দিনে খুব কম মানুষ সাহস করে প্রকাশ্যে ঈমান এনেছিলেন। ইতিহাস বলে মাত্র ৭ জন সাহসী মানুষ প্রথম দিকে খোলাখুলিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, আর তাদের মধ্যে একজন ছিলেন এই হাবশী দাস বিলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভের পর যখন মক্কায় ইসলাম প্রচারের কাজ শুরু করলেন, তখন প্রথমে মক্কার সম্ভ্রান্ত, দাম্ভিক ও অহংকারী ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করল। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের ওপর করা হতো নির্মম অত্যাচার। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ক্রীতদাস, একজন সাধারণ গোলাম। তার মনিব ছিল অহংকারী, দাম্ভিক উমাইয়া ইবন খালাফ। এসব কিছু পরোয়া না করে বিলাল রাদিয়াল্লাহু আনহু দ্বিধাহীনভাবে ঈমান ঘোষণা করলেন। কিন্তু ইসলাম গ্রহণ মানেই ছিল শাস্তি, নির্যাতন আর অমানবিক কষ্ট। বিলালের ওপর নেমে এলো একের পর এক ভয়ঙ্কর অত্যাচার। তপ্ত মরুভূমির বালুর ওপর তাকে শুইয়ে দেওয়া হতো, গলায় দড়ি বেঁধে শিশুদের দিয়ে মক্কার গলিতে টেনে নিয়ে যাওয়া হতো, পিঠের ওপর রাখা হতো বিশাল ভারী পাথর। মধ্য আকাশে সূর্যের প্রচণ্ড খরতাপে তিনি যখন অস্থির হয়ে উঠতেন, তখন অত্যাচারীরা বলতো, বিলাল, এখনও কি তুমি মোহাম্মদের আল্লাহকে ছেড়ে দেবে না? কিন্তু তার জবাব ছিল একটাই, আহাদ, আহাদ, এক আল্লাহ ছাড়া আর কিছু নেই। উমাইয়া ইবেন খালাফ ছিলেন তার ওপর অত্যাচার করার ক্ষেত্রে সবথেকে নিষ্ঠুর। সে কখনো তাকে কাঁচা গরুর চামড়ায় বন্দি করত, কখনো উত্তপ্ত লোহার বর্ম পরিয়ে রোদে বসিয়ে দিত। চিৎকার করে বলতো, বেলাল, বলো লাত ও উজ্জা তোমার উপাস্য। কিন্তু বিলালের মুখ থেকে তখনও বের হতো শুধু একটি শব্দ, আহাদ, আহাদ। অত্যাচারীরা অবাক হতো, একজন দাস একা, কিভাবে সে এত শক্ত থাকতে পারে? বিলালের বুকের উপর পাথরের চাকি রাখা আছে, শরীরের চামড়া পুড়ে যাচ্ছে মরুভূমির উত্তাপে, তবুও তার ঈমান ছিল মজবুত। তিনি যেন সারা দুনিয়াকে বলছেন, তোমরা আমার দেহকে পিষ্ট করতে পারো, কিন্তু আমার অন্তর থেকে তৌহিদের আলো কেড়ে নিতে পারবে না। প্রতিদিনের মতো সেদিনও হযরত বিলালের ওপর বাতহা উপত্যকায় অত্যাচারের স্টিম রোলার চলছিল। ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বিলালের অবস্থা দেখে খুব মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ বিলালের মনিব উমাইয়া ইবেন খালাফকে দিয়ে তিনি তাকে আজাদ করে দিলেন। এ খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাগুলো ইতিহাসের পাতায় আজও অমর। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি কমেন্ট করুন, আমি খুব খুশি হব। আপনাদের সমর্থন পেলে নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও আনতে উৎসাহ পাব।